1945 সাল 5 ডিসেম্বর আমেরিকান নৌবাহিনীর 5টি যুদ্ধবিমান ফ্লাইট 19 ফ্লোরিডা থেকে উড়াল দিল 14 জন পাইলট ও ক্রু মেম্বার নিয়ে। মাঝপথে রেডিওতে এলো অদ্ভুত বার্তা, আমরা জানি না আমরা কোথায় আছি, সবকিছু ভুল দেখাচ্ছে, সমুদ্রও চেনা লাগছে না। তারপর নীরবতা। 5টি বিমান, 14 জন মানুষ, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো চিহ্ন নেই। হ্যাঁ, আমি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলছি। 5 লক্ষ বর্গ কিলোমিটারের এই সমুদ্র অঞ্চলে গত 100 বছরে নিখোঁজ হয়েছে 50টিরও বেশি জাহাজ, 20টিরও বেশি বিমান। কিন্তু কেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব রহস্যের ভেতরে গিয়ে, বিজ্ঞানের আলোয়। নমস্কার, আমি নয়ন আর আপনি দেখছেন অন্তজ্ঞানপিডিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বারমুডা ট্রায়াঙ্গেল কোনো সরকারি বা বৈজ্ঞানিক স্বীকৃত অঞ্চল নয়। এটি একটি কাল্পনিক ত্রিভুজ, যার 3 কোণে আছে আমেরিকার ফ্লোরিডা, ক্যারিবিয়ান দ্বীপ, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এই অঞ্চলে কিছু বৈশিষ্ট্য সত্যি অস্বাভাবিক। এখানে আটলান্টিক সাগরের গভীরতম খাতগুলোর একটি আছে পুয়ের্তো রিকো ট্রেস, যার গভীরতা 8376 মিটার, মানে পানির নিচে 8 কিলোমিটারের বেশি। কোনো কিছু সেখানে ডুবে গেলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে আটলান্টিকের অন্যতম শক্তিশালী সমুদ্র স্রোত গালফ স্ট্রিম প্রবাহিত হয়। এই স্রোত এতটাই শক্তিশালী যে কোনো ধ্বংসাবশেষ মুহূর্তের মধ্যে ভাসিয়ে দূরে নিয়ে যেতে পারে। এবং এখানে আবহাওয়া বদলায় হঠাৎ করেই। ক্যারিবিয়ান ঘূর্ণিঝড়ের মৌসুমে এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথগুলোর একটি হয়ে ওঠে। কিন্তু এই তথ্যগুলো রহস্যেই সম্পূর্ণ ব্যাখ্যা নয়, কারণ রহস্যটা শুধু ডুবে যাওয়া নয়, বরং কিভাবে, কেন এবং কোনো চিহ্ন না রেখে। বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলো একটু ঘুরে দেখা যাক। 306 জন যাত্রী নিয়ে আমেরিকান নৌবাহিনী কার্গো জাহাজ ইউএসএস সাইক্লোপাস বারবাডোস থেকে বাল্টিমোরে উদ্দেশ্যে রওনা দেয়। কোনো এসওএস সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। 306 জন মানুষ মুহূর্তেই হঠাৎ উধাও হয়ে গেল। এটি আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধের বাইরে সবচেয়ে বড় একটি প্রাণহানির ঘটনা। সেই ঘটনায় যা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছিলাম। 5টি টর্পেডো বোম্বার বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনে বের হয়। দলনেতা লেফটেন্যান্ট চার্লস টেইলর, অভিজ্ঞ পাইলট। কিন্তু 1.5 ঘন্টার মধ্যে রেডিওতে আসতে থাকে অদ্ভুত বার্তা। কম্পাস কাজ করছে না, সমুদ্র অচেনা দেখাচ্ছে, পূর্ব পশ্চিম বোঝা যাচ্ছে না। তাদের উদ্ধার করতে পাঠানো হয় আরেকটি বিমান, সেটিও আর কখনো ফেরেনি। মোট 6টি বিমান, 27 জন মানুষ নিখোঁজ। ব্রিটিশ জাহাজ এলেন অ্যাস্টিন সমুদ্রে একটি পরিত্যক্ত জাহাজ খুঁজে পায়। কোনো মানুষ নেই, কিন্তু জাহাজটি সম্পূর্ণ অক্ষত। এলেন অ্যাস্টিনের কিছু ক্রু সদস্য সেই জাহাজে পাঠানো হয় বন্দরে নিয়ে যাওয়ার জন্য। ঝড়ের মধ্যে 2টি জাহাজ আলাদা হয়ে যায়। পরে এলেন অ্যাস্টিন সেই পরিত্যক্ত জাহাজটি আবার খুঁজে পায়, কিন্তু সেই ক্রু সদস্যগুলো হঠাৎ করে উধাও হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষ অনেক তত্ত্ব দিয়েছে, কিছু বৈজ্ঞানিক, কিছু কল্পনার। সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব, অনেকে বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গেল এলিয়েনদের একটি পানির নিচের ঘাঁটি, যেখান থেকে তারা জাহাজ এবং বিমান তুলে নেয়। এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু এটি সবচেয়ে বেশি প্রচলিত তত্ত্ব। 1960-এর দশকে এডগার কেইসি নামে একজন আমেরিকান মাধ্যম দাবি করেন বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে ডুবে যাওয়া সভ্যতার আটলান্টিক্সের বিশাল ক্রিস্টাল। এই ক্রিস্টাল থেকে বিকিরিত শক্তি জাহাজ ও বিমানকে ধ্বংস করে। 1968 সালে বাহামারের কাছে পানির নিচে আবিষ্কৃত হয় পাথরের সারি সারি বিমিনি রোড। অনেকে দাবি করেন এটি আটলান্টিসের পথ। বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিক পাথরের গঠন, এটি কোনো মানুষের দ্বারা তৈরি নয়। কিছু মানুষ বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলে একটি টাইম পোর্টাল আছে, জাহাজ ও বিমান সেখানে ঢুকে ভিন্ন জগতে চলে যায়। এই দাবির কোনো প্রমাণ নেই, তবে গল্পটা সুন্দর। এখন আসা যাক বিজ্ঞানের দিকে। বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের জন্য বেশ কয়েকটি বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের তলদেশে বিশাল পরিমাণে মিথেন গ্যাস আছে, মিথেন হাইড্রেটের আকারে। ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এই গ্যাস হঠাৎ বিশাল পরিমাণে বের হতে পারে। যখন গ্যাস বের হয়, তখন পানির ঘনত্ব এতটাই কমে যায় যে জাহাজ ভাসতে পারে না, মুহূর্তের মধ্যেই ডুবে যায়। নরওয়ের বারেন্টাস সাগরে এই ধরনের বিশাল গর্ত আবিষ্কার হয়েছে, যা মিথেন বিস্ফোরণে প্রমাণ বহন করে।
বিমানের ক্ষেত্রে এই গ্যাস ইঞ্জিনে ঢুকলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। 2016 সালে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর অদ্ভুত ষড়ভুজ আকৃতির মেঘ আবিষ্কার করেন। এই মেঘে তৈরি হয় মাইক্রোবাস্ট, ঘন্টায় 270 কিলোমিটার পর্যন্ত বেগে বায়ুর বোমা, যা সরাসরি নিচের দিকে আছড়ে পড়ে। এই শক্তি যে কোনো জাহাজ বা বিমানকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সেই বিরল জায়গাগুলোর একটি, যেখানে চৌম্বকীয় উত্তর এবং ভৌগোলিক উত্তর একই দিকে থাকে না। এই পার্থক্যকে বলে ম্যাগনেটিক ডিক্লিনেশন। পুরনো নাবিকরা যদি এই পার্থক্য সম্পর্কে না জানতে, তাদের কম্পাস পথ দেখাতো ভুল দিকে। ফ্লাইট 19-এর লেফটেন্যান্ট টেইলর সম্ভবত এই কারণে বিভ্রান্ত হয়েছিলেন। গালফ স্ট্রিম এতটাই শক্তিশালী যে এটি যে কোনো ধ্বংসাবশেষকে শত শত কিলোমিটার দূরে নিয়ে যেতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। সম্ভবত এই কারণে বারমুডা ট্রায়াঙ্গেলে ডুবে যাওয়া জাহাজের কোনো চিহ্ন পাওয়া যায় না। সত্যিটা হলো, বেশিরভাগ দুর্ঘটনার পেছনে অনেক মানবিক ভুল থাকতে পারে। ফ্লাইট 19-এর তদন্তে দেখা গেছে লেফটেন্যান্ট টেইলর ভুল করে ফ্লোরিডা কিসকে মনে করেছিলেন বাহামা দ্বীপ। এই ভুল পথ নির্দেশনায় পুরো দল বিপথে চলে গেছে। জ্বালানি শেষ, রাতের অন্ধকারে সমুদ্রে অবতরণ করতে গিয়ে বিমানগুলো ডুবে গেছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই অন্য জায়গার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে? 2013 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের একটি গবেষণায় প্রকাশ করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথের তালিকায় বারমুডা ট্রায়াঙ্গেলের নাম নেই। লয়ডাস অফ লন্ডন, পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক বীমা প্রতিষ্ঠান, বারমুডা ট্রায়াঙ্গেলে যাতায়াত করা জাহাজের জন্য বাড়তি বীমা প্রিমিয়াম নেয় না, কারণ তাদের হিসাব এখানে দুর্ঘটনার হার অস্বাভাবিক নয়। মার্কিন কোস্টগার্ডের রেকর্ড বলছে বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার সংখ্যা পৃথিবীর পূর্ণ ব্যস্ত সমুদ্রপথগুলোর তুলনায় সবচেয়ে কম। তাহলে রহস্য কোথায়? রহস্যটা আসলে গল্প বলার মাধ্যমে। 1974 সালে লেখক চার্লস বার্লিজ তার বই দ্য বারমুডা ট্রায়াঙ্গেল এ অনেক ঘটনা অতিরঞ্জিত বর্ণনা দেন। সেই বই বিক্রি হয় 2 কোটিরও বেশি কপি। তারপর থেকেই এই মিথ ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। পরে গবেষণায় দেখা গেছে বার্লিজ অনেক ঘটনার তারিখ, স্থান এবং বিবরণ পরিবর্তন করেছিলেন। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে সত্যিটা হলো, এটি একটি বাস্তব ভৌগোলিক অঞ্চল যেখানে কিছু অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। মিথেন গ্যাস আছে, শক্তিশালী স্রোত আছে, হঠাৎ ঝড় আসে, চৌম্বকীয় অস্বাভাবিকতা আছে। এই সব কিছু মিলিয়েই এটি সত্যিই একটি চ্যালেঞ্জিং সমুদ্রপথ। কিন্তু এটি কোনো অপ্রাকৃতিক শক্তির কেন্দ্র নেই। আজ প্রতিদিন শত শত জাহাজ ও বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের ওপার দিয়ে যাতায়াত করে। আধুনিক জিপিএস, আবহাওয়ার পূর্বাভাস এবং উন্নত প্রযুক্তির কারণে এই অঞ্চল এখন অনেক নিরাপদ। অতীতের দুর্ঘটনা ঘটেছে মূলত প্রযুক্তির সীমাবদ্ধতা, মানবিক ভুল এবং প্রাকৃতিক অপ্রত্যাশিত আচরণের কারণে। এখানে রহস্য আছে, কিন্তু সেই রহস্যের উত্তর অন্ধকারে নয়, বিজ্ঞানের আলোতে উন্মোচন করতে হবে। বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে। মানুষ রহস্য ভালোবাসে, অজানাকে ভয় পায় এবং সেই ভয়কে গল্পের রূপ দেয়। কিন্তু বিজ্ঞান বলে প্রতিটি রহস্যের পেছনে একটি ব্যাখ্যা আছে। হয়তো সেই ব্যাখ্যা আমরা এখনো জানি না, কিন্তু সেই ব্যাখ্যা অলৌকিক নয়, প্রাকৃতিক। ফ্লাইট 19-এর সেই 14 জন পাইলট যারা হারিয়ে গেছে, তাদের পরিবার উত্তর পায়নি। ইউএসএস সাইক্লোপাসে 306 জন মানুষ, তারাও হারিয়ে গেছে। তাদের স্মৃতি রহস্যের মোড়কে নয়, বরং সত্যের অনুসন্ধানের মাধ্যমে সম্মানিত হওয়া উচিত। বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যময় কারণ সমুদ্র নিজেই রহস্যময়, কিন্তু সেই রহস্য ভয়ের নয়, জানার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনি কোন তথ্যটি সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করেন। পরবর্তী ভিডিওতে আসছি আরেকটি বিশ্ব রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত অন্তজ্ঞানপিডিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ।